ঘরে বসে বোর হচ্ছ? তাহলে আমার মতো এই ৩টা ডেকোরেটিভ জিনিস বানাই ফেলো। ১ ফ্লাওয়ার পট, ২ রোজ, ৩ রেইনবো। চলো তাহলে সবার আগে ফ্লাওয়ার পটটা করে ফেলি। আমি বেসিক্যালি ভাবছিলাম যে টেবিলে সাজানোর মতো এই ৩টা জিনিস করাটা অনেক জরুরি। কারণ আমরা টেবিলের মধ্যে দেখা যায় অনেক ফাঁকা থাকে অ্যান্ড দেখতেও ভালো লাগে না। সো কিছু ছোট, ছোট কিউট জিনিস বানিয়ে ফেললে সেটা আমরা সাজাতে আমাদের অনেক কাজে দেয়। অ্যান্ড টেবিলটাও দেখতে ভালো লাগে। সো যেটা বলছিলাম, সবার আগে তো আমি ফ্লাওয়ার পটটা করছি। এটা একটা ভাইরাল Aha! যদিও। সো আমি আমার মতো করেই ক্লের কালারগুলো চুজ করেছিলাম। ক্লে দিয়ে আমি এই পুরো ডেকোরেটিভ জিনিসটা তৈরি করব। ফার্স্টে তো আমি লাড্ডু তৈরি করে নিচ্ছিলাম। লাড্ডু বলতে রাউন্ড করে এভাবে করে চারদিকে আমি মেনটেন করব, চারদিকে কালারগুলো এক এক করে দিব অ্যান্ড অবশ্যই তোমরা গ্লু দিয়ে লাগাবা, নাহলে জিনিসটা বাঁকাটেরা হয়ে যেতে 哎呦我 পারে। 的妈！সো এভাবে করে আমি কিছু করে নিয়েছিলাম অ্যান্ড দেন আমি প্রত্যেকটাই এভাবে ফলো করে করে গিয়েছি। সো এরপর তোমরা এটা কমপ্লিট হলে যেটা তোমরা করতে পারো সেটা হলো, যেহেতু এটা ফ্লাওয়ার পট, তো একটা তো রোজ তৈরি করতেই পারো, তাই না? আমি আমার মতো করে একটা রোজ তৈরি করে নিচ্ছি অ্যান্ড রোজের জন্য সবার আগে আমি ছোট ছোট মিনি ভার্সন রুটি বানিয়ে নিচ্ছি। What? আর রুটিগুলোকে এক লাইনে সাজিয়ে দেন এটাকে আমি রোল করে নেব, মানে ঘুরিয়ে নিব। আর ঘুরিয়ে নিলে আমার একটা রোজ তৈরি হয়ে যাবে। অ্যান্ড এরপর আমি সুন্দর করে একটা কাঠি নিব। ইউ ক্যান ইউজ এনিথিং। সো আমি এই কাঠিটা ইউজ করছি। এটা দিয়ে আমি ডালটা করে নিব। এটা দিয়ে আমি পাতাটা তৈরি করে নিব। সো আমার ডাল আর আমার পাতা তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা রোজের মধ্যে গ্লু দিয়ে লাগিয়ে দিব। সো আর দেরি না করে জলদি করে এই ফ্লাওয়ার বেসটা, পটটা, যেটাই বলো জলদি করে করে ফেলো আর টেবিলের মধ্যে সাজিয়ে সুন্দর করে রেখে দাও। এরপর করব রোজ, মানে ২ নাম্বারটা। চলো তাহলে এটা এবার স্টার্ট করি। আগের যেটা করেছিলাম সেটা আমি সামনে রেখেছি, কারণ আমার খুব ভালো লাগছিল যে সেটা সামনে রেখে আমি আমার রোজটা করি। আমার মনে হয় না এর থেকে সহজ উপায়ে ক্লে দিয়ে কোনো রোজ আর্ট তৈরি করা যেতে পারে। তো এটা তোমরা অবশ্যই ট্রাই করতে ভুলবে না, তাহলে তোমরাও বলবা যে আমি ওই কথাটা আসলে রাইট বলেছি। সো এভাবে করতে করতে আমার রোজটা হয়ে গেল। এরপর আমি শুরু করব ডাল আর পাতা তৈরি করা। সো ডাল আমি সেম ওয়েতেই করেছি, সেই লাঠিটা দিয়ে অ্যান্ড দেন আমি সেটা গ্লু দিয়ে রোজে লাগিয়ে দেন এরপর আমি আমার পাতাটা তৈরি করে নেব। পাতাটা ট্রাই করবা একটু খুব সুন্দরভাবে তৈরি করার। আমিও সেমভাবে পাতাটা সুন্দর করে করার ট্রাই করেছি। এরপর সেম পাতাটা আমি গ্লু দিয়ে রোজের সাথে লাগিয়ে দেব অ্যান্ড দেখো আমার সহজেই রোজটা হয়ে গেল। এরপর আমি করব 3 রেইনবো। আমি ভাবছিলাম মাস্কিং টেপ দিয়ে রেইনবোটা করা ইজি হবে, বাট আমার কাছে সেটা মোটেও ইজি লাগেনি, বরং একটু উল্টাপাল্টা লাগছিল। সো দেন আমি সেটা সরিয়ে দিয়ে আমার মতো করে রাউন্ড করে হাত দিয়েই আমি রেইনবোগুলো করার ট্রাই করেছিলাম অ্যান্ড সেভাবে ভালোই দেখলাম যে ভালোই হচ্ছিল। অ্যান্ড এরপর করে ফার্স্টে আমি ব্লু, দেন গ্রিন কালার, দেন ইয়েলো কালার, দেন অরেঞ্জ, রেড, বেবি পিঙ্ক, এই কালারগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ আমি রেইনবোর মতো কার্ভ করে দেন আমি আমার ক্লাউডগুলো অ্যাড করেছি। এরপর ক্লাউডগুলো অ্যাড যখন করি অবশ্যই সেগুলো গ্লু দিয়ে লাগানোর ট্রাই করতে হবে। আমি জানি না কেন আমার মার্কারটা ইউজ করতে হচ্ছিল, বাট আমি একটু ভাবলাম একটু ইউজ করে ফেলি। সো আই হোপ যে তোমাদের এই ৩টা DIY ভালো লেগেছে। আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বাই।